খাতা কলম সবাই রেডি আছে তো? ওকে, প্রয়োজন ক্যামেরা একটু রোটেট করবে, অসুবিধা নেই, এখান থেকে করো। ওই দিকে না, একটু আমার দিকে, এভরিওয়ান অ্যাটেনশন মি, এবং ফোকাসিংটা আমার দিকে দিতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাত। যাবতীয় প্রশংসা স্তুতি একমাত্র সেই মহান রবের নিকটে, যিনি অত্যন্ত মেহেরবানিতে আজকে আমরা ইসলামিক ক্যাম্প 2022 অর্থাৎ 2022-এ আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা সেই রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত কোটি শান্তি দেওয়ার বর্ষিত, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের ক্যাম্পের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাকেই বলা হচ্ছে যে, সেটাকে আমরা সকলে জানি যে ইংরেজিতে বলে দ্য ডিগনিটি অফ, আমি এগুলো ইউজ করি না, হ্যাঁ, অফ উমেন ইন ইসলাম। এই টপিকটা সবাই একটু লিখে নাও। হ্যাঁ, টুডে ডেট ইজ দ্য ডিগনিটি অফ ইসলাম। এর মিনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে ইসলামে নারীদের মর্যাদা। ইসলামে নারীদের মর্যাদা স্পষ্ট শোনা আছে তো? কারো কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। হ্যাঁ, এনি ওয়ান প্রবলেম আস্ক মি। ওটাকে এদিকে একটু ইয়ে করে দেবে, দাঁড়া, ওটা ঘুরবে, তাহলে হচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে, ওইদিকে করবে না। হ্যাঁ, আজকে ডেটটা কিন্তু সকলে দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, যে 23 মে 2022। তো আমার পরিচয় দিয়ে ক্লাস শুরু করছি, যেহেতু ক্লাসের টপিকটা হয়ে গেলো। আমার নাম হচ্ছে কাউসার আলী, বাড়ি দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত কুশমন্ডি থানার। এই বিষয়ভুক্ত আর একটা বই লেখা আছে যে সন্তান আমরা কীভাবে লালন পালন করব। আমরা সবাই একদিন মা হব, তো আমরা কীভাবে সন্তানকে লালন পালন করব, এগুলো আমি তোমার কার্ড দিব, অবশ্যই তোমার মেসেজ দিলে আমি সেটাকে হোয়াটসঅ্যাপে অনলাইন ফরম্যাটে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো সবাই তো এখানে উচ্চ মাধ্যমিক মানে পাস করেছো নাকি, না মানে পরীক্ষা দিয়েছো? মাধ্যমিক। আর কেউ কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্যান্ডিডেট আছে? উচ্চ মাধ্যমিক। আর কেউ কলেজ লেভেলে পড়াশোনা চলছে, বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার? খুব ভালো। তো যাই হোক, বিষয়টা হলো যে এইটা হচ্ছে সংক্ষিপ্ত আমার পরিচিতি। আর যে কোনো বিষয়কে আমি কিন্তু কোনোদিন মাদ্রাসায় পড়াশোনা করিনি। আমি তোমাদের মধ্যে জেনারেল ছেলে, ঠিক আছে? মাদ্রাসায় আমার পড়াশোনা হয়নি, মাদ্রাসায় কোনো ডিগ্রিও নেই। আমি জাস্ট একটু ইসলামে চর্চা করতাম যখন আমি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপরে চর্চা করা শুরু করি, তারপর থেকে একটু ইসলাম নিয়ে মানে নড়াচড়া করে একটু এই পর্যায়ে পৌঁছেছি, ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে দ্য ডিগনিটি অফ ওমেন ইন ইসলাম, অর্থাৎ ইসলামে নারীদের মর্যাদা, অর্থাৎ ইসলামে নারীদের কীভাবে মর্যাদা দিয়েছে। আমরা হয়তো বর্তমানে মনে করছি যে ইসলামে নারীদের মর্যাদা, নারীদেরকে সম্মান নেই, নারীদেরকে হয়তো মানুষ ভালোবাসে না, বা নারীদেরকে হয়তো দেখতে পায় না। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আমরা। তো যাই হোক, এটা সবাই লেখা কমপ্লিট হয়ে গেছে তো? ঠিক আছে, আমরা এই বিষয়টাকে দুটো পার্ট করে নিতে পারি। জাহেলি যুগে নারী, এটা পাঠ করে নেবে। হ্যাঁ,
ইসলাম আসার পরে নারী। একটা হচ্ছে জাহেলি, জাহেল মানে হচ্ছে অজ্ঞতা, মূর্খতা যেটাকে বলা হয়। আর ইসলাম আসে, ইসলাম তো মানে জানি অবশ্যই আমরা যে ইসলাম একটা ফোকাসিং আলো উজ্জ্বল করে দিল। এটা সমস্যাটা করে দিয়েছে তো যাই হোক, তোমাদের একটা বিষয় যে ভালো, যে হয়তো তোমরা মনে হয় হিরার মতো, কারণ হচ্ছে যে এইখানে যে পড়তে আসবে সবার সুযোগ হয় না, ঠিক আছে। যারা একটু ভাগ্যবান, যারা ইসলাম সম্পর্কে জানতে চায়, তারা এখানে সুযোগ পায়। সবাই পারবে না, হয়তো অনেক বাবার কোটিপতি টাকা আছে কিন্তু সবাই পড়তে পারে না, ঠিক আছে। যাদের ইসলাম সম্পর্কে জানার মানে ইচ্ছা আছে এবং যারা মানে আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, তারাই এখানে একমাত্র আসতে পারে, সবাই কিন্তু এখানে আসতে পারবে না, ঠিক আছে। হয়তো এখানে অনেকে বলবে, ওই গ্রামের মানুষরা বলবে যে ওখানে গিয়ে আবার অনেক কিছু শিখে গেলে, পর্দা করলে, হয়তো আমরা বাড়ি থেকে একটু পর্দা করে চলবে। মানুষ বিভিন্নভাবে টোন কাটবে, টোন কাটা বুঝে তো, টোন কাটা মানে হচ্ছে তোমাকে নিয়ে একটু ইগনোর করবে, হ্যাঁ, মানুষ খোঁটা দিবে যে 2 দিন শিখে অনেক কিছু হয়ে গেলো, 26 দিন ক্লাস করে কোর্স করে বিশাল কিছু শিখে নিয়েছে। তো এগুলো আজকে পৃথিবীতে তোমাদের করলে, কালকে পরকালে তোমরা তাদেরকে করবে, ঠিক আছে। পরকালের জীবনটা হচ্ছে আফটার লাইফ, লং টার্ম জীবন, ওখানে কিন্তু শেষ নেই, এন্ডিং নেই আমাদের জীবনের। কিন্তু এখানে 60 থেকে 70 বছরের জীবন, অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন একটা হাদিসের মধ্যে যে উমর উম্মতি সিদ্দিনা সানা, আমার উম্মতের গোড়াই হচ্ছে 60 থেকে 70 বছর বয়স। অর্থাৎ আমরা 60 থেকে 70 বছরের মধ্যে অধিকাংশ আমরা মৃত্যুবরণ করি, কী করি না, অবশ্যই করি। এবং ভারতবর্ষের গোড়াই কত বছর জানা আছে তো? ভারতবর্ষের গোড়াই হচ্ছে 68 বছর, বাংলাদেশের গোড়াই হচ্ছে 71 বছর, অর্থাৎ 71 বছরের মধ্যে বেশিরভাগ মানুষ মারা যায়। তো আমরা এই 60 থেকে 70 বছর জিন্দগিতে মারা যাব। পৃথিবীতে যদি একটু কষ্ট করি, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলছেন যে আর দুনিয়া সিজনুল মুমিন অজ্জানাতুল কাফির, সহিহ বুখারী হাদিস নম্বর 232, যে দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। দুনিয়াটা মুমিন যারা মনে করবে যে আমি যে মুমিন মনে করি, তাহলে আমার জন্য পৃথিবীটা হবে জেলখানার মতো। অর্থাৎ পৃথিবীতে সব কিছু আমাকে মেনে চলতে হবে। সবাই বেপর্দা করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে, আমাকে পর্দা করে চলতে হবে। সবাই ধরে নাও স্কুলে যাবে, বন্ধুর সঙ্গে আড্ডা মারবে, গল্প গুজবে ব্যস্ত থাকবে, তার মোবাইলে হয়তো বিভিন্ন গান দেখবে, কিন্তু সেখানে আমার বিষয়টা আলাদা হবে। অর্থাৎ আমাকে সেগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। অর্থাৎ সবাই গান বাজনা শুনছে, আমাকে সেখানে ইসলামটাকে ফলো করতে হবে, ইসলাম কী বলেছে সেটা। আমি যখন কলেজে পড়তাম, বিএ ফার্স্ট ইয়ার, তখন আমার প্যান্ট টাকানোর উপরে পড়তাম। আমাকে অনেকে বলতো কী ব্যাপার, এত ছোটো প্যান্ট কেন, বলবে তো সাধারণ বিষয়, সবাই প্যান্ট নিচে পড়ছে, তোমার প্যান্টটা তো উপরে কেন। আমি বলছি এটা ইসলামের মধ্যে আছে। আমি বলতাম মিশকাতের 4311 নম্বর হাদিস, যে লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মিন ইয়ানজুরুল্লাহ, যে কালকে আমাদের মাঠে ওই সমস্ত ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, যে ব্যক্তি তার প্যান্টকে বা যে কোনো কাপড়কে টাকা নিচে ঝুলিয়ে পড়লো। তো এই হাদিসটা আমি ড্রাইভার বলে দিতাম। তো আর তারপরে বলতে যে এগুলো পড়া কী দরকার, এখন তো স্কুল কলেজ, এখন তো মডার্ন যুগ, এখন এগুলো চললে হয়, এগুলো মেনে চললে হয়। তো এরকম বিভিন্ন মানুষ তোমাদেরকে করবে, তিরস্কার করবে যে এখন আবার পর্দা করার কী প্রয়োজন, এখন তো মডার্ন যুগ, 2022 সাল, 21 শতাব্দী, হ্যাঁ, এখন এগুলো মানার দরকার নেই, এরকম বলবে। এবং তারপরে ইসলামটাকে ফলো করে চলতে হবে, বোঝা গেল তো। তারপরে ইসলামটাকে মেনে চলতে হবে। মানুষকে কী বলছে এটা আমার দেখার প্রয়োজন নেই, কারণ মানুষ কবরে যখন আমাদেরকে রাখা হয়, কোনো মানুষকে হেল্প করে, যে আমার তো খুব বান্ধবী ছিলাম, আমি তো তোকে আমি যেভাবে বলেছিলাম সেভাবে তুমি চলতে, তো তুমি মারা গেছো, আমি তোমার কবরের পাশে থাকি বা তোমার সঙ্গে ঘুমাই, কেউ থাকে কি? থাকে না। তার মানে কবরটা এমনি, মৃত্যুবরণ করলে আমার বাবা যতই আমাকে ভালোবাসুক, আমার মা আমাকে যতই ভালোবাসুক, মৃত্যুবরণ করলে আমি একা, আমার কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তো এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যে মানুষকে কী বলছে এটা কিন্তু আমাদের কানে দিলে হবে না। তো এখানে জাহেলি যুগের নারী, এখানে 1 নম্বর পয়েন্ট সেটা হবে কি, যে জাহেলি যুগের নারীদের অবস্থান। তোমরা যেহেতু সবাই মোটামুটি পড়াশোনা ভালো করেছো, এটা লিখে দিতে হবে জাহেলি যুগের নারীদের মর্যাদা। এখানে লিখবে জাহেলি যুগের নারীদের মর্যাদা, প্রথম পয়েন্ট। বেড সিস্টেম আমার বোর্ডটা নিয়ে আসলে ভালো হতো। এক নম্বর পয়েন্ট হবে জাহেলি যুগের নারীদের মর্যাদা, তাদের কীভাবে মর্যাদা দিত। তো এই সময়টা যখন ছিল, এই জাহেলি যুগটা কখন ছিল এটা জানতে হবে। হ্যাঁ, এই জাহেলি যুগটা ছিল যে ইসলামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কততে জন্মগ্রহণ করেন জানা আছে তো? কততে? এনিওয়ান অ্যান্সার মি, মানে কেউ একটা অ্যান্সার করো, জানা আছে? কারো জানা নেই? এ তো মহা সমস্যা। 570-এ
570 খ্রিস্টাব্দে, হ্যাঁ, এবং তিনি 570 জন্ম করেন, 622 হিজরি করেন এবং 632 মারা যান, ঠিক আছে। 62 আর 63 বছর তিনি বেঁচে ছিলেন পৃথিবীতে, এলিভ ইন ওয়ার্ল্ড। তো বিষয়টা হলো যে তিনার আসার পূর্বে অর্থাৎ 570 খ্রিস্টাব্দের পূর্বে যখন নারীদের, এটা সবাই একটু লিখে নিতে পারো যে জন্ম মৃত্যুটা একটু লিখে দেবো। প্রথমে জন্মটা লিখো, জন্মটা হচ্ছে 570, হ্যাঁ, বর্ণ মানে জন্ম, হ্যাঁ, বা যার যেভাবে লিখলে সুবিধা হয়। আর তারপর হচ্ছে যে বর্ণটা ওটা হলো, তারপর হচ্ছে যে হিজরি মানে হিজরত করেছিলেন যখন তিনি মক্কাতে, যখন কাফের মুশরিক তাকে বিভিন্নভাবে তিরস্কার করলো, বিভিন্নভাবে তাকে নিয়ে সমালোচনা শুরু করলো, তখন তিনি হিজরত করেন। তো হিজরতটা করেন হচ্ছে 622, 622। এবার মৃত্যু যেটা হচ্ছে ডেথ, সেটা হচ্ছে 632, অর্থাৎ 632-এ মৃত্যুবরণ করেন। হ্যাঁ, কমপ্লিট হয়েছে, ওকে, মাশাআল্লাহ। তো এই যে জাহেলি যুগে যখন নারীরা ছিল তখন তাদেরকে কোনো সম্মান দেওয়া হতো না। কোরআনে একটা আয়াত লিখো, যে সবাই লিখো, কোরআনের একটি আয়াত লিখো, কোরআনের একটি আয়াতে, ওখানে লিখো, এখন জাহেলি যুগের পাঠ চলছে, হ্যাঁ, তোমরা তো সবাই পারবে। আমি তো পড়াই 11, 12, বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে ইংলিশ করাই আমি, হ্যাঁ। হ্যাঁ, পবিত্র কোরআনে একটি আয়াত আছে, লিখো, সূরা নাহাল, 16 নম্বর সূরা নাহাল, ভার্স নাম্বার 16। বাবা, 16 নম্বর সূরা, হ্যাঁ, নম্বর সূরা। আয়াত নাম্বারটা মনে রাখবে, 58 to 59। 58 আর 59, এই আয়াতটাতে কী বলছে আমি বলে দিচ্ছি। কত একটা ক্রিটিক্যাল আয়াত এবং খুবই গুরুত্বপূর্ণ। সূরা নাহাল 16 নম্বর সূরার আয়াত নাম্বার 58 থেকে 59। হলো, সবারই কমপ্লিট হয়েছে, হ্যাঁ। তো যাক, এখানে আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাজিম, যে প্রাচীন জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে যাদের ফ্রেশ হয়নি, পরবর্তী ফ্রেশ করে নিতে হবে, ঠিক আছে। এখন ওইরকম লিখে বুঝে যাওয়ার জন্য লিখলে হলো, ঠিক আছে। তোমাকে বলছি, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাজিম, যে প্রাচীন জাহিলিয়াতের যুগে যখন নারীদেরকে, বাড়ির গার্জিয়ানদেরকে, ধর না, আমার একজন মেয়ে, মানে আমার বাড়ি, আমার স্ত্রী আছে, আমার স্ত্রীর পেট থেকে একজন সন্তান হয়েছে, এবার দেখা গেলো সন্তানের ছেলে অথবা মেয়ে হতে পারে, দেখা যাচ্ছে যে মানে সন্তানটা মেয়ে হয়েছে, আল্লাহ তাআলা বলছেন ওহুয়া মুসওয়াদ্দা ওহুয়া কাজিম, তখন তাদের মুখগুলো বিবর্ণ হয়ে যেত, অর্থাৎ কালো কুচকুচে হয়ে যেত। যারা বিষ খায় তাদের মুখগুলো কালো যেমন হয়ে যায়, ওইরকম তাদের মুখগুলো হয়ে যেত। তখন সেই ব্যক্তি চিন্তা করতো যে আমার মেয়ে হয়েছে, আমি, এই গ্রামটা কী বলে, পাচা দিকে, যাই হোক, এই পাচা দিঘিতে লোকদের সামনে মুখ দেখাবো কী করে। তখন সে চিন্তা করতো কি, তার ব্রেনে আবার থিঙ্কিং করতো যে আমি কি তাকে মাটিতে পুঁতে দিব না তাকে জীবিত রাখবো, এরকম চিন্তা করতো। তাহলে জাহেলি যুগে নারীদেরকে কতটা নিকৃষ্টতার সহিত দেখা হতো, কাদেরকে, তোমাদেরকে।